আল্লাহ সূরা বনী ইসরাইলের ৭১ নম্বর আয়াতে কেন বললেন আমি প্রতিটি দল এবং সেই দলের নেতাগুলোকে ধরব? কোরআনে রাজনীতি আছে না নাই? আজ বাংলাদেশে বয়োজ্যেষ্ঠ নেতারা দাড়ি মোছ চুল লোম শুদ্ধ পাকে গেছে। ওরা বলে কোরআনে রাজনীতি নাই। যারা বলবে কোরআনে রাজনীতি নাই, আমি মনে করি কোরআনের সঙ্গে তাদের সম্পর্ক নাই। আমার প্রিয় ভাইয়েরা, মহান আল্লাহ পাক বলেন আমি প্রত্যেকটি দল এবং সে দলের নেতাগুলোকে ধরব। সম্মানিত ভাইয়েরা, কারো প্রতি কোনো জুলুম করা হবে না। প্রিয় ভাইয়েরা আমার, তাদের হাতে আমলনামার কিতাব তুলে দিব, অবিচার করব না। কার বক্তব্য? কথা বলে না কেন? কার? আমার প্রিয় ভাইয়েরা, আরো একটু সামনের দিকে যাই। এই বাংলাদেশে যত দল আছে, ধরে বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রীকে যদি আল্লাহ আখেরাতে ধরে, মানে বঙ্গবন্ধুর বেটি হাসিনাকে মহান আল্লাহ পাক আখেরাতের মাঠে যদি ধরেন, আর যদি বলেন আমি আপনাকে বলছি দেশ ও জাতির মানুষগুলোকে আপনি কিসের জন্য ডাক দিয়েছিলেন, কেন ডাক দিয়েছিলেন বলেন, কেন আপনি আহ্বান করেছিলেন? আপনার কথা শুনে বাংলাদেশের মানুষেরা আপনার পিছনে দলে দলে ছুটেছে। আপনি কিসের জন্য ডাক দিয়েছেন? উনি নির্ঘাত বলবে আমার বাপের আদর্শ আর আমার ক্ষমতা পাওয়ার ঠেকানোর জন্যে। কথা বলছে না কেন? আমার প্রিয় ভাইয়েরা, কেউ যদি বাপের আদর্শ প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে ডাক দেয় আর আপনারা পাগল হয়ে দৌড় দেন, সারাটা জীবন যদি তাদের পিছনে কাটান, ওইভাবে যদি আপনি কবরে চলে যান, কোন মানুষের গোলামি করে যদি কবরে যান, জান্নাত হবে না জাহান্নামে যাবেন? কথা না বললে কি বুঝি? কোথায় যাবেন? ডাইরেক্ট জাহান্নামে যাওয়া লাগবে। বিএনপির নেতাকে যদি ধরে বলা হয় আপনিও তো দেশের মানুষগুলোর ডাক দিয়েছেন, কেন ডাক দিয়েছেন বলেন? উনি যদি বলে আমার স্বামীর আদর্শ প্রতিষ্ঠার জন্য ডাক দিলাম, তাহলে স্বামীর আদর্শ প্রতিষ্ঠার জন্য যারা দুনিয়ায় চলাফেরা করছেন, ওই অবস্থায় যদি মনে খবরে চলে যান, জান্নাত নাকি জাহান্নাম? আরো জোরে বলা লাগবে। মামুকে যদি ধরা হয়, মানে এরশাদ মামুকে যদি ধরা হয়, ওনাকে যদি ধরে বলা হয় তুমি কেন ডাক দিয়েছিলে বলো দেশের মানুষগুলোকে, উনি নির্ঘাত বলবেন আমার চেয়ারকে টেকিয়ে রাখার জন্য ডাক দিয়েছিলাম। বাংলাদেশের আর একজন নেতা জামাতি ইসলামের যিনি লিডার আছেন, বর্তমান যিনি নেতৃত্ব দিচ্ছেন, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব, ওনাকে যদি ধরা হয়, ওনাকেও বলা হবে আপনি কিসের জন্য ডাক দিয়েছিলেন দেশের মানুষকে? আপনি কেন বাংলাদেশের মানুষগুলোকে আহ্বান করছেন? আপনি কেন ডাকে? উনি নির্ঘাত বলবেন আল্লাহর জমিনে আল্লাহর দিন অর্থাৎ ইকামতে দিন প্রতিষ্ঠার জন্য ডাক দিয়েছি। কথা বলে না কেন? আমার প্রিয় ভাইরা, এই কোরআনের আয়াতটাকে দিয়া স্বাভাবিকভাবে যদি আমরা দুনিয়ার এই দলগুলোকে একটু জাস্টিফাই করে দেখি, তাহলে কোরআনের পথে, ইসলামের পথে কারা আছে? কথা কি বোঝা যায়? মাইক কিন্তু আমার মতো হয় নাই। দাওয়াত দিবেন যুবককে আর মাইক লাগাবেন বুড়ে, এটা কিন্তু হবে না। আমার মতো মিল করা লাগবে। সম্মানিত ভাইয়েরা, বারবার বলছি আমার কানে আওয়াজ এবং ভিতরে হতে হবে।
ঠিক না? স্পষ্ট হতে হবে, স্পষ্ট আওয়াজ হতে হবে, প্রতিটি কথার রিয়াকশন হবে আপনাদের মাঝখান থেকে। একটা মানুষ দাঁড়াতে পারবে না, এখানে 2 থেকে 3 ঘন্টা বক্তব্য দেব, কোনো 12:30 আর 11টা না, সারা রাতও হতে পারে। হ্যাঁ, কথা বলছে না কেন? নাকি কারোর কোনো টাইম নিয়ে আমাদেরকে চলতে হবে? যতক্ষণ বুঝাতো শেষ করতে পারবো না, বিষয়বস্তু শেষ হবে না, ততক্ষণ এখানে আলোচনা চলবে। কারা কারা আমার সাথে একমত 2 হাত তুলে দেখাতে হবে। আল্লাহ কবুল করুক, জোরে আমিন। আমাদের সংগ্রাম, কথা বলেন, আমাদের সংগ্রাম চলবেই চলবে। আল্লাহ কবুল করুক, জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আরো একটু সামনের দিকে চলে। 71 নাম্বারটা আয়াতকে এখানেই রেখে দিলাম, একটু সামনের দিকে চলে যাই আমার প্রিয় ভাইয়েরা। এবার সূরা বাকারার ভিতরে চলে গেলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আওয়াজ দেওয়া লাগবে পেছনের ভাইদের, শোনা কি যায়? স্পষ্ট যায় না? তা কথা বলেন না কেন? সূরা বাকারা আয়াত নাম্বার হলো 208। কান খুলে শুনুন। মহান আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে এই ইসলামের ভিতরে প্রবেশ করো, শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের শত্রু ছাড়া বন্ধু না। ও চাপাইবাসী, শয়তান আপনাদের বন্ধু হয় নাকি শত্রু? কথা যারা বলতেছে না তার কি আত্মীয় হয়? শয়তান আপনাদের বন্ধু নাকি শত্রু হয়? আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে ঢুকে যাও, শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের শত্রু ছাড়া বন্ধু না। কথা বলে না কেন? মাথা নাড়ার অভ্যাস কিন্তু খারাপ। মাথা নাড়াবে মুনাফিক, ভালো বললেও মাথা নাড়াবে, খারাপ বললেও মাথা নাড়াবে। হ্যাঁ, কথা বলে না কেন? আর মুসলমান মুমিনদের কর্তব্য কাজ হচ্ছে মুখ দিয়ে কথা বলা। আপনারা কথা বলা শেখেন নাই, কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা, সামান্য একটা মশার ভয় আপনারা কোন জায়গায় লুকান? কথা বলতে পারে না? কোন জায়গায় লুকান? মশারির ভিতর যখন লুকাইতে যান তখন অর্ধেক ঢোকেন নাকি পুরাটা ঢোকেন? খাবারের সময় যখন টেবিলে বসেন তখন আপনি পরিপূর্ণভাবে এই গোডাউনটা লোড করেন নাকি অর্ধেক খেয়ে বের হয়ে আসেন? পরিপূর্ণভাবে খান। যখন আপনি ওয়াশরুমে যান, বাথরুমে যান, টয়লেটে যান, তখন আপনি বা আপনারা পরিপূর্ণভাবে করে বের হন নাকি অর্ধেক করে আসেন? টয়লেটে যান, ওখানেও পরিপূর্ণ করে আসেন। খাবারের টেবিলে বসলে ওখানেও তো পরিপূর্ণভাবে লোড করে ফেলেন। সামান্য ক্ষুদ্র একটা মশার ভয়ে আপনারা মশারির ভিতর অর্ধেক তো ঢোকেন না, বরং পুরাপুরি ঢুকে যান। সব জায়গায় পরিপূর্ণভাবে মেনে চলেন, পরিপূর্ণ মানেন না শুধু ইসলাম। কথা বলছে না কেন? যে ইসলামের মহাগ্রন্থ আল কোরআন, যেখানে নামাজের কথা আছে সেখানে যাকাত আছে না নাই? যেখানে রোজা আছে তার পাশে আবার হজ আছে না নাই? এই কোরআনেই তো নামাজ আছে, যাকাত আছে। যেমন
এই কোরআনে হজ আছে, এরপরে রোজা আছে, তেমন সেই কোরআনে কি ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন তথা ইন্টারন্যাশনাল জীবনটা আপনার কেমন করে চলবে, এই কথা কি কোরআনে বলা হয় না? এ কথা কি কোরআনে আসে নাই? তাহলে আসছে এ কথা, তাহলে কোরআনে আসতে। এখন কি সেই কোরআনের নীতি দ্বারা বাংলাদেশ চলে? কথা কই না জোরে, আরো জোরে বলা লাগবে। এই কোরআন কি দেশে চলে? যদি কোরআন না চলে তাহলে আপনি তো আল্লাহর হুকুম মানতেছেন না। কথা বলে না কেন? আপনি কি পরিপূর্ণ ইসলাম মানা হলো? আপনি শুধু কয়েকটা সেজদা দিলেন, আর শুধু রোজা রাখলেন, আর শুধু হজ করলেন, আর যাকাত দিলেন, বাকি কাজগুলা কি তোর বাপে করবে রে ভাই? কে করবে বাকি কাজ? বাকি কাজগুলো কি ভারতের ধুতিবিন্দারা সে করবে? কথা বলে না কেন? বাকি কাজগুলো কি আমেরিকার খ্রিস্টানরা এসে করবে? সম্মানিত ভাইরা, যদি দেখো নামাজ, যাকাত, হজ আর রোজার বাইরে আর কোনো কাজ আপনি করতে পারতেছেন না, তাহলে পরিষ্কারভাবে বুঝতে হবে আপনি পরিপূর্ণ ইসলাম এখনো মানছেন না, আপনি অপরিপূর্ণ ইসলাম মানতেছেন। কি মানতেছেন আপনি? মাইকে কথা বলার সঙ্গে সঙ্গে সাম সাম করে যাবে না, তো এই মুখ ডাকে কথা বলে মেজাজ গরম হয়ে যায়। কিন্তু আমার এই মাইকটা ভাঙি ফেলার অভ্যাস কিন্তু আমার আছে, মাথা গরম হয়ে যায় ডিস্টার্ব হয়ে গেলে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এবার আপনি সামনের দিকে দেখেন, বাংলাদেশে কি পরিপূর্ণ ইসলাম আছে নাকি অপরিপূর্ণ? তাহলে যারা আজ হাজিগিরি দেখাইতেছেন, বিশাল বড় মুহাদ্দিস আপনারা হইছেন, যারা 2-4টা সেজদা দিয়া মনে করেন ইসলামে তো সব মানি ফেলাছি, আপনাদের বলছি এই অবস্থায় যদি মরে যান তাহলে অপরিপূর্ণ ইসলাম মেনে কবরে যাওয়া হবে। আর মুমিনদের কর্তব্য কি শোনো, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজ আয়াত নাম্বার হলো 41। সূরার নাম কি? আরো জোরে বলেন, সূরার নাম কি? আয়াত নাম্বার কত? কান খুলে শোনো চাপাইবাসী, আল্লাহ পাক বলেন ইমানদাররা যদি খাজাইনের দায়িত্ব পেয়ে যায়, ক্ষমতার আসনগুলো যদি পেয়ে যায়, এই চেয়ারগুলো যদি মোত্তাকি পরহেজগারেরা পেয়ে যায়, তাহলে মোত্তাকিরা 4টা কাজ করবে। সে 4টা কাজের প্রথমটা হলো তারা রাষ্ট্রের ক্ষমতায় যাবার সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয়ভাবে নামাজের বিল চালু করে দিবে। বাংলাদেশে কি নামাজ চালু আছে? আমরা যদি কিয়ামত পর্যন্ত এখানে দোয়া করি আল্লাহ নামাজ চালু করে দাও, হইবে নাকি? তাহলে কি করা লাগবে? কথা বলে না কেন? তা কোরআনের আইন চালু করতে গেলে কি করা লাগে? আর এমনি এমনি হয়ে যায় নাকি? কথা বলে না কেন? শেয়ারগুলো দখল করতে হবে, রাজনীতি করা লাগবে, এমপি হতে হবে, ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে নিয়ে ইউনিয়নের চেয়ারম্যান হতে হবে, এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় যে জায়গা সংসদ দখল করা লাগবে, ওই ঘরের ভিতরে ছোট ছোট কিছু অফিস আছে যার নাম হলো মন্ত্রণালয়, এগুলো দখল করে আইন পাস করা লাগবে। শয়তানি করো বেটা, ফাজলামি মারাও,
বারবার এরা বক্তব্য দেয় কোরআনে নাকি রাজনীতি নাই। দেখো আমার আল্লাহ এখানে রাজনীতি করতেছে, যেরকম আল্লাহু আকবার। কথা বলে না কেন? কে রাজনীতি করতেছে? আল্লাহ নিজে রাজনীতি করতেছে। আমার মুমিন বান্দারা যদি রাষ্ট্রের ক্ষমতায় যায় তাহলে প্রথম চালু করবে ওরা নামাজ। আরো জোরে, আর জোর হলো না, আর জোরসে বলো। চাপার মানুষ বোকা হইলে হবে? বোকা তো হওয়া যাবে না রে ভাই, একটু চালাক হইতে হবে। আল্লাহ বলে ইমানদাররা রাষ্ট্র ক্ষমতায় গেলে নামাজ চালু করে দিবে। 2 নাম্বার হলো ওয়াতাউজ যাকাত। ইমানদাররা যদি রাষ্ট্রের ক্ষমতায় চলে যায়, ওরা রাষ্ট্রের ভিতরে যাকাত ভিত্তিক অর্থনীতি দেশের ব্যাংকগুলোতে চালু করে দিবে। তা বাংলাদেশ ব্যাংকে কি যাকাত আছে? কি আছে? আরো জোরে, কানের ভিতর যদি ঢুকুক, কি চালু আছে? জোরসে বলো, আরে আরো জোরে। কৃষি ব্যাংকে কি আছে? জনতা ব্যাংকে কি আছে? রূপালী ব্যাংকে কি আছে? ডাচ বাংলা ব্যাংকে কি আছে? তার মানে বোঝা গেল বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংকে সুদ ছাড়া যাকাতের কোনো সম্পর্ক নাই। আপনি যদি কিয়ামত পর্যন্ত তাফসির করেন, কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়েন, জুম্মার ঘরত যদি আপনি নামাজ পড়তে পড়তে কপালের ছাল তুলে ফেলান, সারা রাত যদি তাহাজ্জুদ পড়ে দোয়া করেন, আল্লাহ আমরা পারি না, আপনি রাস্তে যাকাত আর নামাজটা চালু করে দেন, চালু হইবে নাকি? হইবে? মাটি ফেটে হাকম চালু হয়ে যাইবে নাকি? কি করা লাগবে? আপনাকে চেষ্টা করা লাগবে। নবীজির ওপরে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, নবীজি ও তার সাহাবীরা রাজনীতি করলেন, মক্কার মাটিতে রাষ্ট্র গঠন করলেন। এই 4টি আইন মক্কার মাটিতে চালু করলেন, 4টি কর্মসূচি দিয়া 10 বছর নবীজি মদিনা চালালেন। নবীজি কি হাকাম হাকাম চালু করছে নাকি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছিল? কথা বলে না কেন? আজ বাংলাদেশে আপনি তাকান তো, 1971 সাল থেকে শুরু করে এই 2025 সাল পর্যন্ত আমরা বাংলাদেশে বাপের শাসন দেখলাম, বেটির শাসন দেখলাম, বউয়ের শাসন দেখলাম রে, স্বামীরও শাসন দেখলাম, এরশাদ মামুরও শাসন দেখলাম, বহুত নেতা নেত্রীদের শাসন দেখা শেষ। এখন শুধু আগামী দিন কোরআনের বাংলাদেশ। আগামী দিন কার বাংলাদেশ? যারা বলে কোরআনের রাজনীতি নাই, তাদের চোখের সামনে নাকের ডগার উপরে আল্লাহর দিনের কালামা আমরা উড়াবো। কথা বলছে না কেন? ভয় পান নাকি? ভয় লাগে? কোন সমস্যা আছে? সম্মানিত ভাইরা, পরিষ্কার ভাবে আপনাদের বোঝা লাগবে, মহান আল্লাহ পাক বলেন, আমার মুমিন বান্দারা রাষ্ট্রে যখন আসবে রে, তখন তারা নামাজের বিল চালু করবে, আইন তৈরি করবে। 1 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারে গ্রেপ্তার করতে হবে। তো বলে না কেন? শিরোনে অভিযান দিয়ে তাকে বের করা লাগবে। তুমি ফরজ লঙ্ঘন করলে কেন? কথা বলে না কেন? দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী যদি বেনামাজিকে ধরে, দেশে যদি আইন তৈরি হয়ে যায়, 1 ওয়াক্ত নামাজ না পড়লে 72 ঘন্টা দাঁড়াইয়া নফল নামাজ পড়া লাগবে। এখন 10 মিনিটে ফরজ নামাজ পড়া ভালো ব্যাপার নাকি 72 ঘন্টা নফল দাঁড়াইয়া পড়বে? 72 ঘন্টা কয়দিন হয়? হাসে সে আবার কথা কয় না। কয়দিন হয়? 3 দিনে 72 ঘন্টা হয়। আইন যদি তৈরি হয়ে যায়, ইমানদাররা যদি রাষ্ট্র গঠন করে ফেলে, তারা আইন তৈরি করবে, বাধ্যতামূলক নামাজ পড়াই লাগবে মুসলমানদের। কথা বলে না কেন?
আমার প্রিয় ভাইরা, যখন এই আইনটি বাস্তবায়ন হয়ে যাবে রে, যদি আইনটি বাস্তবায়ন হয়ে যায়, ইমানদাররা যদি ক্ষমতায় চলে যায়, আজান হয়ে যাওয়া মাত্র উজু সারা মসজিদ লোড হবে। কবে উজু করার টাইম নাই রে বাবা, তাড়াতাড়ি যাও, মানে ঠেলার নাম বাবাজি। কথা কয় না কেন? আরো জোরে। কথা কি মাথায় ঢুকতেছে? কথা খাইতেছেন নাকি ঢুকাইতেছেন? কোনটা? মাথা কি ঢুকতেছে? সম্মানিত ভাইরা, 3 নাম্বার হলো ওয়া আমারু বিল মারুফ। ইমানদারের আইন তৈরি করবে, ভালো ভালো কাজ করার জন্য উৎসাহিত করবে। 4 নাম্বার হলো ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেন ইমানদারেরা 4 নাম্বার যে কর্মসূচিটা চালু করবে সেটা হলো ইমানদারেরা রাষ্ট্রীয়ভাবে খারাপ কাজে বাধা দিবে। এই বাজারের আশেপাশে যদি কোথাও কোন গোপন জায়গায় এই এলাকার যুবকেরা লাল নীল হলুদ সাদা কালা পানি যদি খায়, মানে মদ খায়, আর গাঁজা ইয়াবা ফেন্সিডিল যদি খায়, গোপন জায়গায় যদি কেউ তাস ফ্রাস খেলতে থাকে, জুয়া খেলে, সেখানে আপনি গিয়া যদি বলেন বা আমরা গিয়া যদি বলি এই ব্যাটা তুমি যেটা করতেছো ঠিক না, এগুলো বাদ দিয়ে দাও, ও কিন্তু ডাইরেক্ট বলবে তোর বাপের টাকা দিয়ে আমি করি নাকি। কথা বলে না কেন? আর যদি বলা যায় এই থানার একটা পুলিশ ভ্যান এই বাজারের এলাকার শুরুতে ঢুকছে, ওরা কি থাকবে? কথা কয় না কেন? এই জন্য তো রাষ্ট্রীয়ভাবে আইন তৈরি করা লাগবে। ঠেলার নাম বাবাজি, হাতে জুতা নিয়ে কোন দিক দিয়ে পালাবো রাস্তা খুঁজে পাবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই 4টা কাজ হলো ইমানদারের কাজ। ও আমার কলিজার টুকরার সাফাইয়ের মানুষেরা রে, তোমরা আসলে ইমানদার না বেঈমান? কথা যারা বলে না তারা কি? তোমরা ইমানদার না বেঈমান? ইমানদার কারা কারা দেখেন? লিল্লাহে তাকবীর। দেখেন তো কে হাতটা তোলে নাই? আর অর্ধেক হাত কেন? পুড়ে তোলেন, পুড়ে তোলেন, হাতটা একটু নাড়া দেন, ঘুমটা ভেঙে যাক। আপনারা ইমানদার না বেঈমান? তাহলে ইমানদারের জন্য এই 4টা কাজ হয় কি না? এই 4টা কাজ কার জন্য? আরো জোরে। এই 4টা কাজ হচ্ছে ইমানদারের। তাহলে বাংলাদেশে যে বহুত ইমানদার আইলো আর গেল, কেউ কি এই 4টা জিনিস চালু করছিল? এই যে সাফার মানুষ সঠিকভাবে উত্তর দেন না কেন? এই যে বাংলাদেশটা যে বহু নেতা আইলো আর গেল রে ভাই, বাপ বেটি আইলো আর গেল, স্বামী স্ত্রী আইলো আর চলে গেল, মামু আসলো আর চলে গেল, কোরআনের এই নীতিমালা কি চালু আছে? তার মানে বোঝা গেল যারা ক্ষমতায় এসেছিল তারা সাইনবোর্ড লাগাইছিল, তারা মুসলমানের নাম ধারণ করেছিল, নামের শুরুতে তাদের মোহাম্মদ লেগেছে, মাঝখানে বল্টু, শেষে আছে ইসলাম, মানে আমি মোহাম্মদ বল্টু ইসলাম। নামের শুরুটা দেখলে বোঝা যায় মোহাম্মদের অনুসারী, শেষেরটা দেখলে বোঝা যায় সে ইসলামের লোক, অথচ দেখা গেছে তারা জালেম। আমার প্রিয় ভাইরা, আজকের কথাগুলো খুবই কিন্তু গায়ে লাগার মতো। তো বলে না কেন? দেশে নামাজ কি চালু ছিল? একজন তো 16টা বছর চালাইলো দেশটা, দেখলেন তো ভালো করে। এনার মতো আবার ফির হাইজেনিয়ার দুনিয়ায় নাই। এনে প্রতি বছর হজ করে আইছে, আর শুধু আলেম মারিবার জম। কথা বলে না কেন? ইনি মারাত্মক ইমানদার, ইনি বোরকা ছাড়া বেড়ায় না, ইনি মাজারে ছাড়া যায় না, জোরে কোন সুবহানাল্লাহ। ইনি সারা রাত ধরে তাহাজ্জুদ নামাজ পড়ে রে ভাই, মারহাবা। ইনি ফজরের নামাজের পর সূরা ইয়াসিন পড়ে, রহমান পড়ে, ওয়াকিয়া পড়ে। অথচ 18 কোটি মুসলমানদের দেশে সংসদের মধ্যে দাঁড়ায়, যেই সংসদ থেকে মানুষের বিল পাস হয়, ওই জায়গায় ইনি দাঁড়ায়া বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বুখারী শরীফের হাদিস। এটা বুখারী শরীফের হাদিস হয়, কথা কয় না কেন?
লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এটা কি বুখারী শরীফের হাদিস? এইটা কি? আরো জোরে, কোন সূরার আয়াত? সূরা কাফিরুনের শেষ আয়াত। উনি যেদিন এই তেলাওয়াত দিয়েছে আমি ওই দিন পরিষ্কার হয়েছি উনি কতটা কোরআন পড়ে। কথা বলেন, কথা ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। গোলাম বলে মাথা নামাও নামাজের মাঝে, ওই আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে। ও তোমার ঈমানের মাঝে আছে, ও তোমার ঈমানের মাঝে আছে মুনাফিকের জয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। তোমার এই ইমানের মাঝে আছে মুনাফিকের জয়। বেটা তুমি নামাজ পড়ো, অথচ নামাজ রাষ্ট্রীয়ভাবে মর্যাদা পাক তুমি চাও না। তুমি এই যুগের টাটকা 100% খাঁটি মুনাফিক। কথা বলেন, কথা ঠিক কিনা? এরা বারবার বাংলাদেশে বলছে, আমাদেরকে বলে কোরআনের রাজনীতি নাই। এবারটা কোরআনের রাজনীতি নাই। দেখ সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছে। কথা কয় না কেন? আমার প্রিয় ভাইরা, শরিয়ায় বিশ্বাসী ওরা নয়, ইসলামের আইনে ওরা বিশ্বাসী নয়। তাহলে কি ওরা এখন ইমানদার থাকতে পারে? মুসলমান থাকা যায়? থাকা সম্ভব? আর একজন তো বাংলাদেশের এক এমপির কথা বলতেছি, নাম কইতেছি না, উজু নষ্ট হইবে। উনি তো সংসদে দাঁড়াইয়া কথা বলার আগে কোরআনের ছোট ছোট আয়াত নিয়ে শুরু করে তারপরে বেলাটি ফাড়ে দেয়। এজন্য বাংলাদেশের মানুষ তাকে কোরআন বলার কারণে হৃদয় দিয়ে ভালোবাসে। একটা জায়গা খুঁড়ে নেওয়ার পর এখন ইদানিং দেখা যাইতেছে চুলকানি বেড়াইছে। দাউদ খাও চুলপানি, টিফলে বেলায় নাল পানি, কাটা যাক ফাঁসা যাক তার জন্য নিয়ে যাও এখতিয়ারি বেঙ্গল বম, যেখানে লাগাবেন বন্ধু 5 মিনিটে আরাম। বুঝতে পারতেছেন কথা? এরই বক্তব্য দিয়ে বলে যে আলেমরা এরা ধর্ম ব্যবসায়ী, মদের দোকানদার, মদ ব্যবসায়ী যেমন মদ খায় না, আলেমরা তেমন ধার্মিক না। মানে সবচেয়ে বড় ধার্মিক ওই বেটা। কথা বলে না কেন? ও মানে সবচেয়ে বড় ধার্মিক। আমার প্রিয় ভাইয়েরা, আলেমরা বাংলাদেশের কেউ ধর্ম ব্যবসায়ী নয়, বরং আমরা ধর্ম প্রচারক। কথা বলে না কেন? আমরা ধর্ম প্রচারক। ধর্ম ব্যবসায়ী কাকে বলে তুমি কি জানো? ভোটের আগে যারা গায়ের মধ্যে পাঞ্জাবি লাগায়, ভোটের আগে যারা মাথায় টুপি দিয়া মসজিদে মসজিদে বারান্দায় ঘোরে, ভোটের আগে যারা মানুষের দ্বারে দ্বারে গিয়া আব্বা দুলা ভাই ভাইজান মগেইটা দেন, যারা মানুষের দ্বারে দ্বারে টুপি পাঞ্জাবি লাগাইয়া ইসলামের কথা বলে মানুষের হৃদয়ের ভিতরে জায়গা নিয়া এই ম্যান্ডেটটা নেওয়ার পরে প্রতিষ্ঠিত হয়ে যায়, এরপরে বাটি সালা দিয়ে খুঁজে পাওয়া যায় না। যায় নাকি? তাহলে ধর্ম ব্যবসায়ী কারা? যারা স্বার্থের কাজে ইসলামকে ব্যবহার করে, এই বেটারা বাংলাদেশের বড় ধর্ম ব্যবসায়ী। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিল ঈমানদারদেরকে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি চিৎকার করতে পারতেছি না। সম্মানিত ভাইরা, এই মাইকে কিন্তু তেলাওয়াত করে পাইবে না হাফেজ সাহেব। সম্মানিত কলিজার টুকরারা,
কথা বলার সময় যদি কষ্ট করে বলতে হয়, বলেন তা কি মজা হয়, রসালো হয়? একটু যে আরামে একটু কথা কমো, রিল্যাক্সে, সেটা কিন্তু হয় না। আপনি 5 মিনিট এখানে কথা কর পাইবেন না। আপনি কি বিশ্বাস করেন? 5 মিনিট বলতে পারবেন না। সম্মানিত বন্ধুরা, এজন্য মাইকটা ভালো হতে হবে। মাইক সার্ভিস ঠিক আছে, কিন্তু মনে হয় যে মেশিনটা যতটা লোড নিতে পারবে তার সে ডাবল মাল লাগানো হয়েছে বাইরে। হ্যাঁ, তা হয় না কেন বাবু? একটু সমস্যা হয়েছে, কমে যায়। তা 2 সেটটা কাটিয়ে দিলে তো তারপরে স্পষ্ট হয় বাবা। ওহো, তাহলে ঠিক আছে ভাই, চলবে আলোচনা, চলবে। আপনাদের বলছি আলোচনা চলবে। আমি তো আলোচনার কিছুই করতেছি না, এগুলো সব বারান্দায় একটু হাঁটাহাঁটি করতেছি, নাড়াচাড়া দিতেছি যে কোন জায়গা থেকে কি করা যায়। আমি একটু পরিষ্কার করতে চাচ্ছি যে ইসলামের রাজনীতি আছে না নাই। এটা কি বিশ্বাস হয়েছে এখন? তাহলে যে বা যারা বলবে ইসলামের রাজনীতি নাই, ও হচ্ছে ইসলাম বিদ্বেষী। কথা বলে না কেন? ও চায় যে ইসলামী সমাজ ব্যবস্থা দুনিয়ায় কায়েম না হোক। কথা বলে না কেন? চোররা যখন চুরি করতে যায় তখন গায়ের মধ্যে কিন্তু সরিষার তালার গিরিশ লাগায়, কিন্তু কেন? আর মনে মনে দোয়া করে, আল্লাহ আমি যেন ধরা না পড়ি। যদিও চোর ধরা পড়ে, ওই কিন্তু পিছলি পালে যায়, কারণ গিরিশ কি পিছলে ওর যতই যাবে ধরেন না কেন বেড়ে পালাবে। কথা বলেন ঠিক না? এরকম কিছু চোরের বাচ্চা আছে এই বাংলাদেশে, ওরা জানি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে মোর চুরি করে খাওয়া হইবে না, চুরি করলে ধরা পড়লে হাত কাটা যাইবে। কথা বলে না কেন? অনেক জেনাকার আছে বাংলাদেশে ধর্ষণ করে সেঞ্চুরি করেছে, ওদের ধর্ষণ আর জেনাবে বিচার হবে না, ধরা পড়লে ওরে যে কি করা হবে, বেল্লা ধরা দিয়া মাটির মধ্যে এই পর্যন্ত পুতিয়া ওরে হাবুডি বাবুডি টেন্ডিস্টার করে দেওয়া হবে। কথা বলেন কথা ঠিক কিনা? এই চোরের বাচ্চারা ইসলামের বিরোধিতা করে। ওরা জানে যে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে আমার আর ফাজলামি শয়তানি হবে না। সম্মানিত ভাইয়েরা, এজন্য তারা বিরোধিতা করে। কথা বুঝতে পেরেছেন? একবার একটা গাছ কুড়ালকে প্রশ্ন করছিল। কুড়াল চেনেন? এই যে গাছ কাটে, চেনেন না? কথা কয় না, রাগ হইতেছেন? তাই কুড়ালকে গাছ প্রশ্ন করছে যে কুড়াল ভাই, তুমি আমারে কাটো কেন? কুড়াল বলছে, আমি কি তোরে কাটি সাধে? তোর জাতি ভাই ঢোকা আছে আমার পাশার ভিতরে। আমি কি কুড়াল তোর মতো গাছরে কাটতে পারি রে? তোর জাতি ভাই তোরে মতো আর একটা গাছ, ও তো আমার পাশার মধ্যে ঢোকা আছে। হয়তো আমার শক্তি বাড়ায়, ওই তো আমার ক্ষমতা বৃদ্ধি করেছে, অত আমার পাওয়ার প্রশস্ত করেছে, এই জন্য আমি কুড়াল তোর মতো গাছরে কাটি। আজ বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কারা করে? এইরকম কিছু লেবাসধারীরা করে। কথা বলছে না কেন? এইরকম কিছু দাঁড়িয়ে রাখছে, টুপি লাগাইছে, পাঞ্জাবি পড়ছে, ওয়াজও করে, তাফসিরও করে, ব্যাপক জ্ঞানবহুল, হাদিস কোরআনের উপরে বিশাল পড়াশোনা, অথচ ইসলামের বিরোধিতা করে। এই শয়তান করে কি রে? এগুলো দেখলে শয়তানও মাঝে মধ্যে কানে আঙ্গুল দিয়ে হাসে, কত গজব যে কত নাচবে কোনো গ্যারান্টি নাই, কখন যে গজব আসবে কোনো গ্যারান্টি নাই। সম্মানিত ভাইয়েরা, চলুন এবার সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 4টি কাজ যদি দেখো কায়েম হয় নাই, তাহলে বুঝে নিতে হবে ইমানদাররাই পৃথিবীতে ক্ষমতায় আসে নাই। কথা বলে না? শোনা যাচ্ছে কি যাচ্ছে না? কথা বলছেন না কেন? যদি দেখো এই 4টা কাজ চালু হয়ে গেছে, তাহলে বুঝতে হবে ইমানদাররা ক্ষমতায় আছে। তাও বলে না কেন? আল্লাহ বলেন,
যদি দেখো আমার কোরআন দ্বারা সমাজ চালু হয় নাই, তাহলে বুঝে নিতে হবে জালেমরা ক্ষমতায় আছে, জালেমরা একটা কাজ জান দিয়া করবে। ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। শান্তি পাচ্ছি না, মজা পাচ্ছি না। সম্মানিত ভাইয়েরা, কোনোভাবে শান্তি পাচ্ছি না। কথা বলে আপনাদেরকে বলছি, সূরা নামলের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিল, জালেমরা যদি পৃথিবীর মসনদে চলে আসে, তারা জান দিয়ে হলে এই কাজটা করবে। ইজ্জাতা আহলিহা আজিল্লা, যাদের সম্মান ইজ্জত সম্ভ্রম আমার আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, যাদের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার মতো ইজ্জত আল্লাহ বাড়িয়েছে, ওই মানুষগুলোকে ধরবে, ধরে ধরে তাদের সম্মান হানি করে ছেড়ে দিবে। দেয় নাই? কথা বলছে না কেন? দেয় নাই? পুরানা ভিক্ষক ফকিরের বাচ্চাগুলো ভিক্ষা করে খাইলো, এখন পালাইছে। এখন ওদের প্লেট আসি নতুন ভিক্ষক যোগ হয়ে গেছে। কথা বোঝেন নাই? পুরানা ভিক্ষক নাই, নতুন ভিক্ষক যোগ হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, যেই লাউ সেই কদু। কদু আপনারা চেনেন, লাউ আপনারা চেনেন। আমার প্রিয় ভাইরা, সে কথাগুলো আপনাদের সামনে আমি ব্যাখ্যামূলক রূপকভাবে তুলে ধরার চেষ্টা ছিল, কিন্তু পারবো না। এই পরিস্থিতিতে এভাবে বলা যাবে না। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করুন, আল্লাহ বলেন ওরা ইজ্জত নষ্ট করবে সম্মানিত মানুষের। আপনি খোঁজ নিয়ে দেখেন, এখন চোখে কি আপনি টিনের চশমা চোখে লাগাইছেন নাকি? আপনি পিরোজপুরের সন্তানের দিকে তাকান, শহীদ মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মতো মানুষটাকে তারা ধরলো, জেলের ভিতরে ঢুকালো রে, বিনা কারণে অকারণে অপবাদ চাপালো। 13টা বছর এই মানুষটাকে তারা নির্যাতিত নিপীড়িত করলো। জেলের ভিতর থেকে বের করে এনে মেডিকেলের ভিতরে নিয়ে গিয়ে বেডের ওপরে বসিয়ে, ঠিক ওই সময় দেখা গেল লোকটি যাওয়ার সময় হাসছিল, সালাম দিয়ে চলে গেল। ওখানেও চতুর্দিকে তাকাচ্ছে, সেই কথা আজও আমার মনে পড়ে। হায় রে বাংলাদেশের মানুষ, হায় রে মুনাফেক নামধারী মুসলমানেরা, এই মানুষটাকে ওই জায়গায় বসিয়ে ইনজেকশনের সিরিজ দিয়া বিষ প্রয়োগ করে হত্যা করেছে। বাংলাদেশে যদি 1971 অথবা কোনো ইস্যু যদি আসে, তাহলে বাপের কথা কয়, আমার বাপকে মারি ফেলাইছে, ভাইকে শেষ করে দিল, এই কথা বলে নাকের পানি চোখের পানি একাকার করে দেন। অথচ বাংলাদেশের আপনি কত আলেমকে মেরেছেন, আপনি বাংলাদেশের কত মানুষকে মেরেছেন। আপনি বাংলাদেশের গৌরব রঞ্জিত একটি বাহিনী, যার নাম হলো সেনাবাহিনী, এর মেরুদণ্ডটাকে ওই পিলখানার হত্যাকাণ্ডে নাটকীয়ভাবে মেরেছেন। আপনি শাপলা চত্বরে হাজার হাজার আলেম ওলামাদের ওস্তাদরা যখন একত্রিত হয়েছে একটা রাত উদযাপন করবে, রাতের 12টা বেজে যাওয়া মাত্রই রে ভাই, এই খুনি সন্ত্রাসী, মানব হত্যাকারিণী, স্বৈরাচারিণী, খুনি মানব, এই ব্যক্তি যার নাম হলো হাসিনা, তার অর্ডার অনুযায়ী রাতের 12টা বেজার পরে লাইটিং মাইকিং অফ করে দিয়া পাখির মতো, বৃষ্টির মতো ডাউনেটের আঘাতে হাজার হাজার আলেমদের মেরেছে। 2006 সালের 28 অক্টোবরে এই ঢাকার প্রাণকেন্দ্রের দিকে তাকিয়ে দেখো, এই খুনি বলেছিল যার হাতে যা আছে বের হয়ে পড়ো। তার সন্ত্রাসী বাহিনীরা লগি বইটা নিয়ে নামাজি মুসলমান যুবকদেরকে রাস্তার ওপরে পিটায় পিটায় মেরে ফের লাশের ওপরে নৃত্য করেছে। বাংলাদেশে যদি আপনার 1971-এর বিচার যদি এই বাংলাদেশে 52-53 বছর পরে যদি আপনি নাটকীয় স্টাইলে ট্রাইব্যুনাল গঠন করে যদি আলেমদের মারতে পারেন, এই জনপদের মানুষকে ফাঁসি দিতে পারেন, হত্যা করতে পারেন, খুন করতে পারেন, গুম করতে পারেন, 100 বছর পরেও যদি এই বাংলাদেশে ইসলাম ও কোরআনের শাসন আছে, এই বাংলাদেশের মাটিতে আপনাকে এনে আবার ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারা হবে।
কবুল করুক জোরে কেন আমিন। মুসলমানরা ধরে 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 না, ধরলে কিন্তু কোনো বেটা বেটি সার পাবে না। কথা বলে না কেন? আমরা ধরি 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 না, ধরলে কিন্তু কথা বলে না কেন? আপনি দেখেন না চোখগুলো খুলে, আপনি সিরিয়ার দিকে তাকান, বাপ বেটা মিলে বাশার আল আসাদ, দুই বাপ বেটা মিলে ওই সিরিয়ার মাটির নিরীহ মুসলমানদেরকে বছরের পর বছর হত্যা করেছে। আপনি কোন ধরনের আলেম রে, আপনি কোন ধরনের ইমাম? সত্য কথা জাতির সামনে বলতে পারেন না, আপনি তো এক বোবা শয়তান। কথা বলছে না কেন? তুমি হক কথা বলতে পারো না কেন? কোন শয়তান তোমারে ধোকায় ফেলছে? সিরিয়ার দিকে তাকাও, স্বামীর সামনে স্ত্রীর স্তন কেটে কুত্তাকে তারা খাওয়িয়েছে, খাওয়ায় নাই? বাপের সামনে বেটিকে ধর্ষণ করেছে, ব্যাপক হত্যা চালিয়েছে সিরিয়াতে। সিরিয়ার মুসলমানেরা সহ্য করতে পারে নাই, কলিজা ফেটে যায়। আরে দুধের সন্তানকে ধরে আকাশে ফেঁকে দিয়েছে, সেখানে ডেওনেটের আঘাতে এই দুধের বাচ্চাকে হত্যা করে ফেলেছে। নামাজরত মুসল্লিকে মসজিদ থেকে বের হতে দেয়নি, সেখানে জবাই করে ফেলেছে। তুমি কি ওয়াজ করো রে বেটা? কিসের ওয়াজ তোমার? তুমি বহির্বিশ্বের দিকে তাকাও না। আজ মুসলমানদের পরিস্থিতি কোথায়? তোমার কি এগুলো তোমার বিবেকের কাছে নাড়া দেয় না? সিরিয়ার মুসলমানেরা একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেল স্বৈর শাসক বাশার আল আসাদের বিরুদ্ধে। আমার প্রিয় ভাইরা, 52, 53, 54টা বছর পরে মুসলমানেরা বুঝতে পেরেছে দলমত নিয়ে কোনো টানা হাসরা করা যাবে না। কার টুপি লম্বা, কার খাটো, কার পাস করলি, কার পাগড়ি, কার ফাটা পাঞ্জাবি, কার জুব্বা, এগুলো নিয়ে আমরা মারামারি করে কোনো লাভ হবে না। আমরা তো এইভাবে শেষ হয়ে যাব, আর এই জালেমের বাচ্চারা দেশটাকে শেষ করে দিবে। আমরা কেন আমাদের ভাইদের বিরুদ্ধে লাগবো? আমরা কেন এক দাড়িওয়ালা আর এক দাড়িওয়ালার বিরুদ্ধে যাব? আমরা কেন এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার বিরুদ্ধে যাব? এটা কখনো হতে পারে না। এইভাবে আর দেশ চলতে পারে না। একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে তখন বাশার আল আসাদ নামের এই জালেম, এই স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। তখন কথা বলে না কেন? পালার সময় একটা প্রাইভেট হেলিকপ্টারে উঠে পাঠাইছে কোথায় এখন কেউ জানে না। আপনি দেখেন আফগানের দিকে, এখানে হচ্ছে আশরাফ গনি, এই জালেমের বাচ্চাটা আমেরিকার পৃষ্ঠপোষকতায় আফগানের মুসলমানদের শেষ করে দিল। দেশটার উপরে তারা ব্যাপক বোম ব্লাস্ট করেছে, রকেট হামলা করেছে, মিসাইল মেরে দিয়েছে, গুলি করে হত্যা করেছে। নামাজরত মুসল্লিদেরকে পিটায়া মসজিদ থেকে বের করে দিয়েছে, মসজিদের সামনে তালা লাগিয়ে দিয়েছে, নামাজ পড়া নিষেধ, মসজিদ গুড়িয়ে দিয়েছে, তোমার সব শেষ করে দিল। আর তুমি এখনো কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে বেটা, সুবহানাল্লাহর টাইম এটা নয়, এটা জিহাদ করার লড়াইয়ের টাইম। সেই সময় এখন এগুলা দিয়ে হয় না। সম্মানিত ভাইয়েরা, ওই জায়গায় আফগানের মাটিতে মুসলমানেরা যখন নিজের জমি পাচ্ছে না, ঘর দখল করে ফেলছে এই জালেমগুলো, তখন নিজের ঘর ও দেশকে বাঁচাবার জন্য যখন হাতের মধ্যে অস্ত্র তুলে নিয়েছে, তখন মোরল দেশগুলো, আমেরিকার মতো দেশগুলো তখন ওই মুসলমান ভাইদেরকে জঙ্গি বলেছে, সন্ত্রাসী বলেছে। যখন নিজের ঘর আমি ফিরে পেতে চাই, তখন আমি সন্ত্রাসী হই, তখন আমি জঙ্গিবাদী হই বেটা। আর আমার ঘর আমার মাটিতে দখল করে ফেলছে, সেটা কেউ দেখে না। আমার প্রিয় ভাইরা, আফগানের মানুষ যখন একত্রিত হয়ে গেল রে, তখন আশরাফ গনির মতো মানুষ পালাতে বাধ্য হলো। পালায় নাই, পালিয়েছে। আপনি একটা মিল দেখবেন, আশরাফ গনিও কিন্তু প্রাইভেট হেলিকপ্টারে পালিয়েছে। আর আমার দেশের তার কথা না হয় না বললাম, ইনি কিসে পালাইছে? আর ওজরে জাতি শুনুক কিসে পালাইছে। ইনিও পালাইছে প্রাইভেট হেলিকপ্টারে উঠে। আপনি খেয়াল রাখছেন? সিরিয়ার জালেম সেও প্রাইভেট হেলিকপ্টারে পালাইছে।
আফগানের জালেম, সেও প্রাইভেট হেলিকপ্টারে পালালো। আমার বেটি না হয় উনিও পালাইছে, শরম লাগে। আর ভারত মাঝে মধ্যে আমাদেরকে হুমকি মারো বেটা, ওরা আমাদের চট্টগ্রামটা চায় কেন? আমরা কি বেটি বিয়েও দিছি, যৌতুক দেবো নাকি? যৌতুক চান? যদিও যৌতুক হারাম, তারপর দিনও হয় যদি বিয়াও আমরা দিতাম। কথা বলে না কেন? বেটি তো আমরা বিয়া দেই নাই রে ভাই, বেটি তো পালাইছে। হ্যাঁ, কথা বলে না কেন? যে বেটি বাপ মা এলাকার মানুষের সম্মান ইজ্জতকে নষ্ট করে দিয়ে পালায়, ওকে আমরা তেজপুত্র করে দিছি, ওটা বেটি নয়। কথা কি বুঝতে পারছেন? আমার প্রিয় ভাইরা, পরিষ্কার কথাগুলো যদি না বোঝেন, পৃথিবীর কোনো জানেন চিরস্থায়ী নয় রে ভাই, সবাই ক্ষণস্থায়ী। আজও যারা সামনের দিকে নতুন জালেম হইতে চাচ্ছেন, যারা নব্য জালেম হতে চান আগামী দিন, হাসিনার মতো যারা আমাদের ভোটের অধিকার কেড়ে নিতে চান, আমাদের কথা বলার অধিকার যারা হরণ করতে চান, আমাদের ভাতের অধিকার যারা নষ্ট করতে চান, আমাদের কথা বলার অধিকার যারা ম্যান্ডেট যারা নষ্ট করে দিতে চান, মনে রাখবেন আগামী দিনের পতনটা আমাদের হাতেই হবে। কথা কি ক্লিয়ার? পানির মতো সোজা কিনা? সম্মানিত ভাইরা, তাহলে জালেমরা এই কাজটা করবে, ইজ্জাতা আহলিহা আজিল্লাহ, ওরা ইজ্জত আলা মানুষের ইজ্জত নষ্ট করে ছেড়ে দিবে। কি করবে? ইজ্জত নষ্ট করে ছেড়ে দিবে। আলোচনাটা আর 1 ঘন্টা চলাই, কথা কয় না কেন? আমার টাইম তো প্রায় কাছাকাছি, চলবে আর 1 ঘন্টা। আমার গলার সঙ্গে কিন্তু থামে নাই, প্যাডের ভিতর ঘুষাঘুষি করতেছে। চলবে? কারা কারা চলবে? চলবে? এটা বিলাটি ফেটা একটা তাকবীর দেন তো দেখি। আল্লাহ কবুল করুক। হাতগুলো একটু সোজা করেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এই হাতগুলো এদিকে তাকান, এই হাতগুলো ডাইরেক্ট একটু পকেটের মধ্যে ঢোকান তো। আমার পাশে কেরামান কাতিবিন বসা আছে। কেরামান কাতিবিন আমার কানে কইছে যে হুজুর উদিয়ায় হানা। কথা বুঝতে পারছেন? বুঝেন নাই? মানে কালেকশনের কথা বলছে। যদিও এই কাজটা আমি করি না, কিন্তু এই প্রোগ্রামের স্বার্থে আমাকে করতে হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আরো 1 ঘন্টা আলোচনা কথা হয় না, চলবে? চলবে? তা মাল বার করো তাড়াতাড়ি। হ্যাঁ, আলোচনা হবে, তাড়াতাড়ি বার করেন। ব্যাগ কোথায়? এই আংরা কই? চতুর্দিক থেকে ঢুকে পড়ো। 2-3 মিনিট একটু জিজ্ঞেস করেন, আমি গলাটা ঠিক করি। লা ইলাহা। মহিলা মা বোনদের স্টেজ আছে, মোহতারাম চলে যাচ্ছেন নাকি? বসেন। হ্যাঁ, আচ্ছা না, আমার মা বোনেরা আপনাদের বলছি, আপনাদের স্টেজে মা বোনেরা ব্যাগ নিয়ে গিয়েছে। মায়েরা এবং বোনেরা আপনাদের স্টেজে একটু কালেকশনটা করে দ্রুত 2-3 মিনিট, কারণ সময় নষ্ট করা যাবে না। কি বলেন? আলোচনা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? চলবে আলোচনা? একটু সওয়াবের নিয়তে জিকির করেন আর মালটা বাইর করে দিয়ে দেন। লা ইলাহা। একটু জিকির করেন, লা ইলাহা। জোরে লা ইলাহা। আপনারা কি মাঠে আছেন? ভাই, আপনারা মাঠে আছেন? কি ব্যাপার আপনাদের? টের পান না? দ্রুত 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 দিয়ে দেন, টিস্যুটা একটু দিয়ে না, দ্রুত কালেকশনটা দিয়ে দেন। আলোচনাটা 12টা পর্যন্ত, 9টা থেকে 12টা পর্যন্ত আমাকে দেওয়া লাগতো। ঠিক আছে? এই যে কষ্ট করে আইলাম, লোকটা কত কষ্ট করছে আপনি জানেন? দিনের বেলা একটা প্রোগ্রাম করছে গাইবান্ধা। গতকালকে এখানে ছিল একটা প্রোগ্রাম, এখানেও উপস্থিতি মোটামুটি ছিল, পাশে কোথায় যেন, হ্যাঁ এখানে ছিলাম। সেখানে শেষ করে আবার রাতের বেলা চলে গেছি, আবার আপনার গাইবান্ধা সুন্দরগঞ্জে দিনের বেলা মাহফিল করছি, করে আবার ওখান থেকে টান দিয়েছি। বলেন তো আমার কি কোনো রেস্ট হয়েছে? কোনো রেস্ট হয় নাই।
কোনো রকম কোনো রেস্ট হয়নি। আসার পরে এই যে আপনাদের সঙ্গে আমার দেখা, ইচ্ছা করতেছে না যে এই তাড়াতাড়ি শেষ করে দেই, মানে আমার স্বাদ মিটতেছে না, জানেন, খুব বেশি একটা ইয়ে করতে পারতেছি না। এরকম কোনো মাহফিলে অত্র এলাকায় মনে হয় আমার এটা দ্বিতীয় আসা হলো, ওইটা প্রথম ছিল, এটা দ্বিতীয়। কোথাও যদি আমি আসি আমার জন্য 3 থেকে 2.5 ঘন্টা আমার জন্য লেখেই রাখবেন, যেটাই বিপ্লবীর জন্যে, ঠিক আছে? যদি 2-3 ঘন্টা হয় তাহলে আমার নিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওখানে ইউসুফকে বলতেছে আমি তোমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করলাম। সুবহানাল্লাহ কইলেন না? রাষ্ট্রের দায়িত্ব পালন করলেন কে? ইউসুফ আলাইহিস সালাম। এরপরে আরও একটা ওয়াজ করছিলাম, নেটে আপনারা পাবেন, যে সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সেখানে রাজনীতির উপরে 3.5 ঘন্টা বক্তব্য আমি করেছি ঢাকার প্রাণকেন্দ্রে। সেখানে হামলা হয়েছিল, স্টেজে আপনার ককটেল ফুটি দিয়ে কাপড় পুড়ে দিয়েছে, পরে ওয়ারে ধরে কিছু কেলানি মার দিছি, আমি সেই মার দিয়ে দিছি ব্যাটারে পাইছিলাম। তো যাই হোক, এরকম কিছু ফাজলামি করে কেউ কোরআনের পরিবেশে, কোরআনের সমাবেশে, এদেরকে মাঝে মধ্যে কিছু উত্তম মাধ্যম দেওয়া জরুরি। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার যত মাহফিল হয়েছে বাংলাদেশে ভাই, তার মধ্যে মনে হয় 30টার ওপরে মনে হয় হবে যে মাহফিলে হামলা মারামারি হয়েছে। এরকম মাইক আসি টালে ফেলে দিতে, আমিও গর্দনাটা ধরছি, যাস ক মাইক খুলে মাথা ফাটে দেবো, বাটে এক পিঠে মারি ফেলাবো তোরে। ফাজলামি করার জায়গা পাস না? আমারটা পছন্দ হবে না তা তুই দে, আমি শুনি বসে। আর কইতে না বলে দাও, একটাও থবো না, এখন মুক্তি ভাঙি দেবো, তখন আবার টন্টনা হয়ে যায়। এরকম বহুবার হয়েছে, কতবার যে হয়েছে। এই যে ইদানিং 5-7 দিন আগে আর একটা হয়েছে, আপনারা হয়তো বা দেখছেন। কথা বলতেছি, কথা বলতে বলতে হুট করে ওর মাথা গরম হয়ে গেছে, ওর গ্যাস্ট্রিক বাড়ি গেল, ওর মাথার কিরমি উঠে গেল, আর ধাপ্পি উঠে গেছে, না এটা আর হবে না। কি হইবে না? কয় এটা চলবে না। তা করো, তুমি করো দেখি। কয় আমি কেন করবো? তা আমার তাদের পছন্দ হয়েছে না তোমার, করো কেন? কয়েছে না, পাবো না। তো সব জায়গায় নেতামিগিরি করবেন না, কিন্তু এটা নেতামি করার জায়গা নয়। কথা বলেন, কথা ঠিক কিনা? এটা হচ্ছে বাল্যে গো আন্নিওয়ালা আয়ার জায়গা, এটা হচ্ছে বাল্যে গো আন্নি। রাইট রাইট রাইট, মাশাআল্লাহ। যে এই আল্লাহর বান্দা ছিল, ওই মাহফিল একটা ছিল আমার, কয় বছর আগে জানো এটা? হ্যাঁ, এই কয়েকদিন আগে মনে হয়, সেপ্টেম্বরের দিকে সম্ভবত হবে। ওই কেবল শুরু হয়েছে, মানে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দেওয়া শুরু করছি। আমি এখন চিন্তা করলাম যে বাংলাদেশে তো ডাক্তারের কাছে যদি কেউ যায় জ্বর নিয়ে, আগে একটা ট্যাবলেট দেয় প্যারাসিটামল, ওইটা দিয়ে যদি সারে তাহলে ভালো, যদি না সারে আর সে আর একটু উন্নত মানের চিকিৎসা দেয়, ওষুধ দেয়, সেটা দিয়ে যদি না সারে, সর্বশেষ ডাক্তার কি দেয় কোন তো? কি দেয়? অ্যান্টিবায়োটিক। তা আমি চিন্তা করছি যে বাংলাদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো MBBS ডাক্তার আর কে আছে? উনি বহুত ওষুধ দিছে, কিন্তু হয় না কাজ। অতএব এখন ওই ট্যাবলেট বড়ি বেচা বাদ দিছি, এখন ডাইরেক্ট এখন পুশ করে দেওয়া শুরু করছি। কথা বুঝতে পারছেন? এই জন্য ডাইরেক্ট ইঞ্জেকশন। এর ট্যাবলেট দিয়ে কোনো উন্নত হবে না, এ জ্বর পালাবে না, রোগ থেকে বাঁচতে পারবে না। এই জন্য ডাইরেক্ট এখন খালি পুশ করি, পুশ করি। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝতে হবে যে ইসলামী সমাজ বিনির্মাণে কোরআনের ভূমিকা আছে। রাষ্ট্র ব্যবস্থায় ইসলামের ভূমিকা আছে, কিন্তু আমরা জানি না, বুঝি না, পড়ি না, যার কারণে ভুল ধরিবা জম। জানি না, শুধু ভুল ধরি বেড়াই। অতএব মনে রাখতে হবে যে কোরআনে সব বিষয়বস্তু আছে, আমাদের মানতে হবে। অতএব আসুন আগামী দিনগুলোতে আমরা ইসলাম দিয়ে দেশ ও জাতিকে উন্নত মানের জাতিতে রূপান্তরিত করি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই যে কাজগুলার বিরোধিতা করা হয়, দিনের দাওয়াতের বিরুদ্ধে মানুষ চলে যায়, তার কারণটা কি? তার কারণ একটা আছে, সে কারণ হলো যে মানুষের বিবেক পচে যায়, বুদ্ধি যাদের, কাণ্ড জ্ঞান যারা কাজে লাগায় না, ওদের পচা মানুষ বলা হয়। তার মানে যারা পচা মানুষ, তাদের দ্বারা ইসলামের ক্ষতি হয়। আল্লাহ পাক বলেন,
ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালোভাবে শুনে দাও, যারা আমার জিকির থেকে বিমুখ হয়ে যায়। জিকির মানে হল কোরআন, জিকির মনে হচ্ছে নামাজ। আল্লাহ বলেন, যারা কোরআন থেকে বিমুখ হয়ে যায়, ইসলাম থেকে যারা সরে যায়, পিছপা হয়ে যায়, ইসলাম যাদের ভালো লাগে না, আল্লাহ পাক বলেন ওদের জন্য দুনিয়াটা হবে সংকীর্ণ জীবন, আর আখিরাতের দিন আমি তাদের অন্ধ বানাবো। কি বানাবে? অন্ধ বানানো হবে। কাকে? কথা কয় না। কাকে? যারা বিবেকহীন মানুষ, বুদ্ধি যারা কাজে লাগায় না, চিন্তা চেতনা যার নাই, ওটা হচ্ছে পোষা মানুষ। আপনারা টাটকা মানুষ না পোষা মানুষ? কথা কয় না। টাটকা না পোষা? আগামীকাল সকালবেলা যদি এই বাজারে আপনি মাছ কিনতে যান, আপনি টাকা দিয়ে পোষা মাছ কিনবেন? কি করবেন? আপনি নেড়ে দেখবেন, টিপিয়ে দেখবেন, ঠাসা দিবেন, এই মাছ তেলতলা না গেলগালা না সত্য? যদি তেলতলা হয়, গেলগালা হয়, মাছের ভিতর থেকে যদি লাল পানি বেরিয়ে আসে, ওটা কি মাছ? ওইটা টাকা দিয়ে নিবেন? ধরেন আপনি নিজে চাচ্ছেন না, মাছ ব্যবসায়ী এখন কয় যে ভাই তোর পাও ধরি আমি 2 কেজি পোষা মাছ আমি তোরে হাদিয়ে দিয়ে দিলাম, তাও নিবেন না। ধরেন এবার পাও ধরি কইছে আব্বা 2 কেজি মাছ নিয়ে যা বাবা। আপনি না হয় ভালোবাসার ঠেলায় নিয়ে গেছেন। ধরেন আপনার বউ কিন্তু রান্নাঘরের ভিতরেই পোষা মাছ রান্না না করে বরং রান্নাঘরের উপর দিয়ে পাকিস্তানে পাঠাইবে। এটা যেমন পানির মতন বুঝলেন যে পোষা মাছ যদি নিয়েও যাওয়া হয়, বউ কিন্তু রান্না না করে পাকিস্তানে পাঠাইবে রান্নাঘরের উপর দিয়ে। তো যারা পোষা মানুষ মানে মোনাফেক, মানে বিবেকহীন মানুষ, একেবারে অসুস্থ মানুষ, সেই মানুষটাকে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে তার জীবন জান কিনবে। কথা কয় না এখন? এটা কেন আমি বললাম জানেন? ওই যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আরো জোরে কান। সম্মানিত ভাইয়েরা, এখন কিন্তু আগের তুলনায় আরো খারাপ হয়েছে মাইকটা, এই জন্য কথা কর পাইছি না, এই জন্য ধীরে ধীরে কইছি। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ পাক বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে বিমুখ হয়ে যাবে, দুনিয়াটা হবে তাদের জন্য সংকীর্ণ মানে ছোট, আর আখিরাতের দিন আমি তাদের অন্ধ বানাবো। বলেন তো অন্ধ আর কানা কারে বলে? ও সাফার মানুষেরও অন্ধ কানা কারে বলে? হ্যাঁ কইছি একটাই হয় অন্ধ কানা, দুইটা একটা হয়। অন্ধ আলাদা, কানা আলাদা। যার একটা চোখের ডিস্টার্ব ওটা হচ্ছে কানা, মানে এক বেটারি যেটা ওইটা কানা। আর যার 2টা চোখ বন্ধ রে ভাই, ওই মানুষ হচ্ছে অন্ধ। তাহলে কানা আর অন্ধ একে হইলো? এবার বলেন তো কানা কারে বলে? দেখেছে কানা কারে বলে? একটা চোখের যার ডিস্টার্ব ওটার নাম কি? কানা। যার 2টা চোখে বন্ধ ওই নাম কি? এবার ঠিক আছে, এতদিন অন্ধ কানায় চেনেন নাই, কি করলেন এতদিন? আল্লাহ পাক বলেন আমি হাসরের ময়দানে বিবেকহীন মানুষগুলোকে অন্ধ বানাবো। তাহলে 2টা চোখে বন্ধ তাকে করে আখিরাতে উঠানো হবে। কথা বলছে না কেন? এই বিবেকহীন মানুষটাও অন্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, মহান আল্লাহ পাকের সামনে দাঁড়াবে। এই বিবেকহীন মানুষ আল্লাহর সামনে যখন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কি জানেন আপনি? কি অবস্থা এখানে চোয়াজ অন্ধ করে কেন? লোকটা বলা শুরু করবে, এভাবে স্পষ্টভাবে বলে দিবে, ক্বালা কাযালিকা
আতাদকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তুমি কি আমার আয়াতগুলো দেখো নাই কোনোদিন? আর চোখ খুলে দিয়ে বলবে দেখো নাই কোনোদিন? এই কোরআনের আয়াত কি তোমার কেউ কোনোদিন পড়ে শোনায় নাই? কোরআনের ব্যাখ্যা কি জীবনেও তুমি জানো নাই? কেউ কি তোমার সামনে উপস্থিত করে দেয় নাই? আমার আয়াতগুলো দেখার পরে তুমি দুনিয়ায় ডকুমেন্টগুলো আলেমরা যখন পেশ করেছিল দুনিয়ায়, তখন তুমি ডাইরেক্ট অস্বীকার করে দিয়েছো। কথা কয় না কেন? ডাইরেক্ট অস্বীকার করে দিয়েছো। এটা মানি না, এটা আল্লাহর কথা মানি না, ঠিক না বেঠিক? দুনিয়ায় যেমন আমার কথাকে অস্বীকার করেছ, আজ এই হাসরের ময়দানে আমি আল্লাহ জানি তুমি আমার বান্দা, আমি এখন তোমাকে ভুলে গেলাম। আল্লাহ পাক যদি আপনারে ভুলে যায়, কোনো পীরের বাপের ক্ষমতা আছে বাঁচাইতে পারে? কোনো হুজুর মুজুরের বাপের ক্ষমতা আছে? কোনো বক্তা তক্তার বাপের ক্ষমতা আছে বাঁচাতে পারে? সম্মানিত ভাইরা, দুনিয়ায় আপনি যে কাজটা করতেছেন এটাই হবে আপনার সবচেয়ে বড় ডকুমেন্ট।